শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এবার সকাল সকাল তোমাদের সঙ্গে এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। তো দেখো, এখন সকালে আমার বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাইরের বাসি কাজটা, হ্যাঁ, বাসি কাপড়ও চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি ঘরে এসেছি বিছানা তুলতে, বিছানা তুলে ঘরটা পরিষ্কার করে তারপরে যাবো আমি রান্না করতে। আর এদিকে ছেলেও স্কুলে চলে গেছে। আর এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এবার চাল বের করে নিয়েছি, মাছ বের করে নিয়েছি, আর এদিকে কচুর গাঁটি সিদ্ধও করে নিয়েছি, যেহেতু মাছ দিয়ে আর কচুর গাঁটিতে তরকারি করবো। আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কচুর মুখি দিয়ে আর মাছ, তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি, আর শাপলা ভাজা করেছি। বিল থেকে শাপলা তুলেছিলাম, সেই শাপলা ভাজা করেছি। আর চুনো মাছ নিয়েছিলাম, এখানে ধরেছিল পুকুর থেকে চুনো মাছ, সেই চুনো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, শ্বশুর শাশুড়িকে খেতেও দিয়ে দিয়েছি, ওনারা বসে খাচ্ছে। আর এদিকে আমার একটু কাজ আছে, যেহেতু আমি আজকে একটু কাচাকুচি করবো। দেখো, সব কিছু বের করে নিয়ে এসেছি, সকালেই কেচে দিই। তা এখন সকালে কেচে দিইনি, রোদ্দুর মানে মেঘলা মেঘলা ছিল, ওই জন্য এখন রোদ্দুর বেরিয়েছে, এখন কেচে দেবো। আর এইদিকে দেখো, আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছি। এটা হলো আমাদের গাছের কাঁঠাল, এই প্রথমবারই এই হলো গাছটাতে এই কাঁঠাল, তাও প্রথমবারই হলো, আর একটাই হয়েছে গাছে কাঁঠাল। হ্যাঁ, আর অনেক বছর পরেই একটাই কাঁঠাল হলো প্রথম গাছে। তারপরে এখন আমি কাঁঠাল বাছছি, সবাইকে আমি কাঁঠাল আর কি দেবো, যেহেতু প্রথম গাছের কাঁঠাল, ওই জন্য দেখো প্রথম যাকে দিয়ে শুরু করলাম। হ্যাঁ, যাকে দিতে এসেছি কাঁঠাল, যাকে দেওয়া হলো, দেখুন উনি ভাত খাচ্ছিল। তবে এই দেখো, তারপরে আসলাম জেঠিমার কাছে। হ্যাঁ, জেঠিমাকে কাঁঠাল দিতে আমি বললাম, না, প্রথম গাছের কাঁঠাল, তুমিও খাও, খেয়ে দেখো যে কেমন টেস্ট, কেমন লাগে। তা জেঠিমা বলছে, ও তারপর জেঠিমার সঙ্গে একটু কথা বলছিলাম। তারপরে কাঁঠাল জেঠিমাকে দেওয়া হয়ে গেল। তারপরে সব খাওয়া দাওয়া হচ্ছে, দেখো এই না, হ্যাঁ এই না আমাদের নতুন গাছের কাঁঠাল, বা হাত দিয়ে দিলাম নে, খেয়ে বলবি কেমন। হ্যাঁ, পিসিমা খাও না কাঁঠাল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোষ কুটি কুটি আর শ্বাস কম, শ্বাস কম। আর দেয় না একদমই। আমাদের এটা দেখা হোক কেমন। একটু পরে আসবে, ওখানে আমার একটা শাকের দানা দিও, দানা। হ্যাঁ ঠিক আছে, তুমি রেখে দিও, আমার কটা দিও। হ্যাঁ, কটা দিও ওখানে, ঠিক আছে। ওই তো ওই রাস্তা দিয়ে ছেড়ে দেবো ওখানে, হয়তো ভালো হতো। তারপরে দেখো, কাঁঠাল দিয়ে চলে এসেছি বাড়িতে এসে সেই জামা কাপড় ভিজিয়েছিলাম, পিসিমাদের বাড়িতে কাঁঠাল দিয়ে চলে এসেছি, আমার মুখ থেকে বেরিয়ে গেছে ডাটা। কাঁঠাল দিয়ে চলে এসে তারপরে দেখো, জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে দিয়েছি, কেচে ধুয়ে তার মধ্যে ঘর মুছেছি, বোতলে জল ভরেছি, এইসব কাজ কমপ্লিট করে তারপরে দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি, কিছু বাড়িতে দিয়েছি আর কিছু রাস্তাতে দেবো। রাস্তা মানে ভেরির পাড়ে। এই দেখো, এই যে জামা কাপড় কিছুটা বাড়িতে দিয়ে এসছি, তো আর বাকিগুলো এই যে নিয়ে যাচ্ছি পাড়ে। ধরো তো আমাদের বাড়িতে এখনও রোদ্দুর পড়ছে, কিন্তু শীতকালে কখনো রোদ্দুর আসে না, ভীষণ শীতকালে ভীষণ ঠান্ডা আমাদের বাড়িতে। তো আমাদের এই পাড়ে দড়ি টানানো থাকে, এই দেখো 12 মাস কাল এখানে দড়ি টানানো থাকে, তাই এখানেই জামা কাপড় মেলা হয়, শীতকাল বলো আর বেশি জামা কাপড় হলে গরমকালেও মেলা হয়। তাই দেখো, আমি মেলতে চলে এসেছি জামা কাপড়। আর এইদিকে দেখো, যে আজকে শাপলা ভাজা করেছি, আমি এইখান থেকে আমাদের এই জমির থেকে ওই শাপলাগুলো তুলেছিলাম, তুলে তাই ভাজা করেছিলাম। মানে জল না বেশি, মানে ওই পাশের বিলে জল না বেশি, কিন্তু এই পুকুরে মোটামুটি ভালোই জল আছে। হ্যাঁ, ভালোই। তারপরে এই দেখো, আমি জামা কাপড় মিলে স্নান করেছি, স্নান করে তারপরে এই দেখো ঘরে আসলাম, এসে সিঁদুর পড়ছি, সিঁদুর পরে তারপরে তার মধ্যে আবার বোন ফোন করেছিল, ওরা চাকলাতে নাকি আসছে, আমাদের বাড়িতে আসবে না, যে আসুক। তা আমি আমার কাজ করি। এখন আমার কাজ বলতে কি বলো তো বন্ধুরা, আমার কাজ বলতে এটাই যে আমি দুপুরে স্নান করে একটু ঘুমাই। হ্যাঁ, ঘুমিয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া করি,
হ্যাঁ, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে যে দুপুরে ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করা। হ্যাঁ, মানে সব সময় কেন কী জানি, দু একদিন উল্টো পাল্টা হয়, কিন্তু বেশিরভাগ সময় আমার আগে স্নান দান করে এসে ঘুমাই, তারপরে ঘুমের থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করি। এই তারপরে এখন একটু ঘুমাবো, তারপরে এই দেখো ঘুমাচ্ছিলাম, তারপর দেখো এই যে কারা আসছে, 2 বান্ধবী আমাদের বাড়ি থেকে এন্ট্রি নিল। হ্যাঁ, ওরা চাকলা এসেছিলো পুজো দিতে। আমাদের বাড়ি থেকে চাকলা মন্দির বেশি একটা দূরে না, তা ওরা এসেছিলো চাকলা মন্দিরে পুজো দিতে, গাড়িতে করে এসেছিলো, গাড়ি রাস্তায় রেখে এসেছে। তারপরে দুজনে আমাদের বাড়িতে আসলো। আমি বললাম যে তোদের জন্য রান্না করবো, বললো না আমাদের জন্য রান্না করতে হবে না, আমরা মন্দিরেই আর কি ভোগ খেয়ে নেবো। তা ওই জন্য আমি রান্নাবান্নাও আর করিনি। তারপর দেখো ভীষণ বলছে কী গরম লাগছে, হ্যাঁ তাই বলছে, মানে প্রচণ্ড গরম, আর রোদ্দুরের মধ্যে এসেছে তো, ভীষণ রোদ্দুর, তাপও প্রচণ্ড, তো গরম লাগবে না কেন বলো তো বন্ধুরা। তারপরে এই কথাবার্তা বলছিলাম, আমি বললাম যে থাক, আমি বলছি রান্না করেছি, ভাত খাবি? বললো না আমরা খেয়ে এসেছি, খাবো না। তা আমি বললো তাহলে কী আর করবি? তারপরে এই দেখো জল বের করে দিলাম ফ্রিজ থেকে, এই যে বলে ঠান্ডা জলই দেন, জলই খাই। আমি যে ঠিক আছে। তারপরে ওই জল খেলো। হ্যাঁ, জল টল খেয়ে দিয়ে বসে আছে। তারপরে আমি বললাম যে থাক আজকে থাক, পরে যে কালকে যাস বাড়িতে, তাও থাকবে না। এই দেখো তারপরে বেরিয়ে চলে এসছে আমাদের বাড়ির থেকে, আর আমিও এসেছি রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে। এত করে বললাম, থাকলো না, কি আর বলবো বলো বন্ধুরা। যদি না থাকে কেউ তাহলে তাকে জোর করে রাখা যায়? হ্যাঁ বলে, তারপরে ওই ওরা বলে বাড়িতে বাচ্চা রেখে এসছে, আমার বোনের ছেলেকে রেখে এসেছে বাড়িতে, গরমে ওকে নিয়ে আসিনি, তাই ওই জন্য আরও থাকলো না। আর যেহেতু ওর বান্ধবীর সঙ্গে এসেছে ওই জন্য আর থাকিনি। তো ওরা এই যে চলে যাচ্ছে বন্ধুরা। তাহলে আমার ভিডিওটিও আমি আজ এই পর্যন্তই